নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুন মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2025 জুন মাস আপনাদের রাশির ওপরে যে গ্রহগুলো ট্রানজিট বা গোচর করছে সেগুলোই আমি এখন বলবো। দেখুন, 8 হাউজে বৃহস্পতি অবস্থান করবে, 5th হাউজে শনিদেব এবং 4th হাউজে রাহু এবং 10th হাউজে কেতু ও মঙ্গল একত্রে কিন্তু অবস্থান করবে। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, বিগত মোটামুটি 2 থেকে 3 বছর আপনারা নানা রকমের সমস্যার মধ্যে আপনারা ছিলেন। যেহেতু আপনাদের বিগত সময়ে শনির ধাইয়া ছিল, তা আপনারা এখন ধাইয়া থেকে তো মুক্ত। তো যাই হোক, তো আপনারা তো এখন আপনাদের মনের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। যাই হোক, আমাদের ধাইয়া তো চলে গেছে জীবন থেকে, কিন্তু আমাদের যে নানা রকমের যে সমস্যাগুলো আমাদের লাইফে তৈরি হয়েছিল, সেই সমস্যা অতটা তো আমাদের জীবন থেকে যায়নি। অর্থাৎ আমাদের জীবনে এখনও অনেক রকমের সমস্যা জুড়ে আছে। তো আমি একটা কথা আমি আপনাদের অনেস্টলি বলছি, দেখুন, বিগত 2.5 বছর তো আপনাদের শনির ধাইয়ার একটা ফেজ আপনারা অতিক্রান্ত করে এসছেন। তা আবার দেখুন, এই 2025 জুন মাস মানে বিশেষ করে এই যে আপনাদের রাশি মানে রাশিতে মোটামুটি মানে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন 4th হাউজে রাহু, আবার 10th হাউজে কেতু। তা বিশেষ করে 4th হাউজের রাহু আপনাদের জীবনে মানে আর একটি স্ট্রাগেল, তাই তো, মানসিক চাপ, মানে অস্থিরতা, নানা রকমের সমস্যা, আবার একটা নতুন নতুন পাঠ বা অধ্যায় আপনাদের জীবনে দিতে চলেছে 4th হাউজে রাহু। তা আপনারা মোটামুটি দেখুন, বিগত 2.5-3 বছর আগে আপনাদের নানা রকমের সমস্যা আপনাদের লাইফে ছিল, এখনও আছে। তা আমি সেই সমস্যাগুলো তো আগে অনেক কিছুই বলেছি। আপনাদের সেভিংসের জায়গায় বলুন, আপনাদের দাম্পত্য, আপনাদের শরীর স্বাস্থ্য, ঠিক আছে, ফাইন্যান্সের জায়গা, ভূমি সংক্রান্ত, পারিবারিক দাম্পত্য জীবন, হ্যাঁ, কেরিয়ারের দিকে নানা রকমের স্ট্রাগেল আপনাদের লাইফে ছিল এবং এখনও আপনাদের অনেক সমস্যা এখনও আছে, এখনও নানা রকমের সমস্যা ফেস করে চলছেন। তা আপনাদের একটা প্রশ্ন যে দাদা বা ভাই, আমাদের এই সমস্যাগুলো কবে আমাদের জীবন থেকে মিনিমাইজ হবে? ঠিক আছে, আমরা তো মাসের পর মাস শুনছি এই মাসে এটা হবে, ওটা হবে, ভালো হবে, কিন্তু আমরা শুধু শুনেই যাচ্ছি, কিন্তু ভালো কিছুর প্রাপ্তি আমাদের জীবনে আসছে না। শুধু শুনেই যাচ্ছি, মাস যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু যে সমস্যার মানে ঘেরা টোপের মধ্যে আমরা পড়ে আছি বা সমস্যার মানে বেড়া জালের মধ্যে আমরা মানে জড়িয়ে আছি, সেই সমস্যার জাল থেকে তো আমরা বেরিয়ে আসতে পারছি না। তো দেখুন, আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না, ঠিক আছে? আপনাদেরকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই ভালো ভালো মিষ্টি কথা বলবো যে আপনাদের এই মাসে এই প্রাপ্তি হবে, ও মাসে ওই প্রাপ্তি হবে, ঠিক আছে? ওই মন গড়া মানে কথা দিয়ে আমি আপনাদেরকে প্রভাবিত করব না। মানে যেটি মানে বাস্তব, যেটি আপনাদের লাইফে ঘটবে সেটাই আমি বলবো। আর যেটা আপনাদের হবে না সেটা আমি
অনেস্টলি বলবো হবে না। তা দেখুন, আমি একটা কথা বলি, আপনারা অনেকের ভিডিওই শুনছেন, প্রেডিকশান আপনারা শুনছেন মাসের পর মাস, কিন্তু আপনাদের লাইফের সঙ্গে না প্রেডিকশানগুলো অতটা ম্যাচ করছে না, মিলছে না। তার কারণটা কি দেখুন, বিগত 2.5 বছর তো আপনারা শনির ধায়ার একটা ফেজ, একটা বড় টার্ম আপনারা অতিক্রান্ত করে এসেছেন। এবার দেখা যাচ্ছে যে জুন মাসে বিশেষ করে 4th হাউজে রাহু অবস্থান করে আপনাদের লাইফে অনেক রকমের স্ট্রাগেল, মানে সমস্যা আপনাদের লাইফে তৈরি করে দেবে, ঠিক আছে? কিন্তু 10th হাউজের কেতু আপনাদের লাইফে আবার এর পাশাপাশি অনেক কিছু প্রাপ্তির যোগও তৈরি করবে। তা আমি এবার মূল আলোচনায় চলে আসি যে 4th হাউজে রাহু অবস্থান করে আপনাদের এই জুন মাস থেকে আপনাদের কি কি সমস্যার মধ্যে আপনাদেরকে একটু মানে ফেলে দেবে, বা কী পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে। দেখুন, 4th হাউজে রাহু যখন অবস্থান করবে এই জুন মাসে, আপনাদের মানসিক চাপ, অস্থিরতা, ডিপ্রেশন, হ্যাঁ, তারপরে মনের মধ্যে একটা মানে অতৃপ্তি, ঠিক আছে, মনোকষ্ট, মনোব্যথা, হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু আপনাদের তৈরি করবে। আপনাদের মেন্টাল হেলথ, আপনাদের ফিজিক্যাল হেলথের জায়গাটি নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করে দেবে। এবং দেখবেন আপনাদের মানে একাধিক মানে কিছু কিছু জাতক জাতিকারা দেখবেন আপনারা মানে কোনো অবৈধ সম্পর্কের মধ্যেও জড়িয়ে যেতে পারেন। মাতা পিতার হেলথের জায়গাটি নিয়ে আপনাদের একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আপনাদের হেলথের জায়গাটিও নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। আপনারা দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের মানে ভূমি, বাড়ি, বাহন ক্রয় এবং বিক্রয় এর ব্যাপারে নানা রকমের একটা আইনি জটিলতা তৈরি করে দেবে। কারুর ক্ষেত্রে বাড়িতে বাস্তুদোষ তৈরি হবে, সন্তানের পড়াশোনা, তাদের কেরিয়ার, ঠিক আছে? এইগুলো নিয়েও আপনারা যারা মাতা পিতা আছেন আপনাদের একটু দুশ্চিন্তার মধ্যে একটু থাকতে হবে, ঠিক আছে? তারপরে দেখবেন কিছু কিছু মহিলাদের মানে গুপ্ত রোগ, গাইনোকালি কোনো মানে ব্যাধি, হ্যাঁ, পেট সংক্রান্ত, হ্যাঁ, বা কিছু ফুড পয়জন জনিত এই ধরনের মানে হেলথের জায়গা এইগুলো তৈরি করে দেবে। তারপরে হয়তো কেউ মানে আইনি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি করবে। দেখবেন আপনাদের রাতে ঘুমের একটা সমস্যা তৈরি হবে, মানে শরীরের মধ্যে একটা আলাজালা একটা অস্থিরতা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেবে 4th হাউজে রাহু অবস্থান করে। হ্যাঁ, এই রাহু 4th হাউজে 1.5 বছর অবস্থান করবে। আর 10th হাউজে কেতু কিন্তু 1.5 বছর অবস্থান করে থাকবে। তা কেতু আপনাদের একটা মানে পজিটিভ সাইন তৈরি করে দেবে যে 10th হাউজে কেতু আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাদের যে বিগত বছরের যে সমস্যাগুলো ছিল, জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাদের একটা উন্নতি হবে, ডেভেলপ হবে, ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এবং দেখবেন আপনাদের কর্মের স্থান পরিবর্তন হবে, হয়তো জন্মস্থান থেকে হয়তো বাইরে আপনাদের কর্ম স্থান পরিবর্তন হতে পারে, এবং সেই বাইরের কর্মটাও আপনাদের জীবনে অনেক সাফল্যতা এনে দিতে পারে, ঠিক আছে? আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে একটা যোগাযোগ, ভালো কমিউনিকেশান আপনাদের তৈরি হবে জুন মাসের পর থেকে, ঠিক আছে? তা এই যে আমি মূল বিষয়টি নিশ্চয়ই আপনাদের ভিডিওর প্রথম দিকেই আমি বুঝাতে পারলাম যে বিগত 2.5 বছর আপনাদের একটা সমস্যা ছিল শনির এই ধাইয়া, এবং এই জুন মাসে আপনাদের 2025 জুন মাসে এই বিশেষ করে রাহু 4th হাউজে অবস্থান করেও কিন্তু আপনাদের
একটা স্ট্রাগেল, একটা মানসিক চাপ, এই এই যে সমস্যাগুলো বললাম, সমস্যার কথাগুলো, হ্যাঁ, এই যে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার সংক্রান্ত বিষয় নিয়েও আপনাদের নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাগুলো আপনাদের ফোর্থ হাউজে তৈরি করে দেবে রাহু। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হলো যে তাহলে আমাদেরকে এই 1.5 বছরই এই সমস্যার মধ্যে থাকতে হবে? আমি এইটুকু অনেস্টলি বলতে পারি যে আপনাদের 1.5 বছর এতটা সমস্যা থাকবে না। বিশেষ করে আপনাদের 3 থেকে 4 মাস এই সমস্যাটার মানে মানে সমস্যার এই যে এফেক্টটা, প্রভাবটা একটু বেশি মাত্রায় থাকবে, ঠিক আছে? 4-5 মাস পর থেকে দেখবেন এই সমস্যাগুলো আপনাদের কন্টিনিউ থাকবে, কিন্তু সমস্যাটা অনেক প্রশমিত হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এবার আমি বলবো আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের, মানে ধরুন যাদের রাশি বৃশ্চিক এবং যাদের লগ্নও বৃশ্চিক, আমার এই প্রেডিকশানটি মোটামুটি সকলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? যাদের রাশি বৃশ্চিক এবং যাদের লগ্ন বৃশ্চিক, তাদের উভয়ের ক্ষেত্রেই আমার এই প্রেডিকশানটি অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? আপনাদের সকলের ক্ষেত্রেই মিলবে। তা বিশেষ করে রাশি যাদের, তাদের ক্ষেত্রে একটু বেশি ম্যাচ করবে। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাসের এই গ্রহের ট্রানজিট বা গোচরের ওপর ভিত্তি করে আপনাদের কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে আর কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি এখন বিস্তারিত আলোচনা করব। তা আমি প্রথমেই বলবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে আপনাদের ছোটোখাটো একটু সমস্যা তৈরি হবে, হ্যাঁ। তা সেটি আশা করি ধীরে ধীরে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের মধ্যে একটু মতানৈক্য, ঠিক আছে, একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ, এই সবের কারণে আপনাদের লাভ রিলেশনের মধ্যে একটু তিক্ততার পরিবেশ তৈরি হবে। তাই এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। এবার আমি বলবো ভূমি সংক্রান্ত ও আইনি যেসব যে সমস্যাগুলো আপনাদের লাইফে তৈরি হতে পারে। দেখুন, এই জুন মাসে আপনাদের এই ভূমি, বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয়ের ব্যাপারে একটু আইনি জটিলতা তৈরি হতে পারে। তা আপনারা যদি কোনো ভূমি বিক্রয় করেন বা ক্রয় করেন বা ফ্ল্যাট ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে আপনারা একটু পেপারস, কাগজপত্রগুলো ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? হয়তো আবেগতাড়িত হয়ে বা কারোর কথার ওপর বিশ্বাস করে আপনারা একটা মানে ফাইনাল ডিসিশান কখনোই নিতে যাবেন না, ঠিক আছে? আপনারা বিচার বিশ্লেষণ এবং সেই পেপারসগুলো মানে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে তারপরে আপনারা একটা ফাইনাল ডিসিশান নেবেন। তা না হলে কিন্তু আপনারা অনেক সময় প্রতারিত হতে পারেন। তাই এই দিকটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো বিগত কয়েক বছর আপনাদের মেধা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা প্রচুর কর্ম করছেন। আপনাদের প্রচেষ্টার দিকে কোনো খামতি ছিল না, ঠিক আছে? আপনারা প্রচুর পরিশ্রম করছেন, চেষ্টাও করছেন, কিন্তু দেখা যাচ্ছিল যে আপনারা আপনাদের সেই টার্গেটে আপনারা পৌঁছাতে পারছিলেন না। হয়তো দৌড়গড়ে গিয়ে আপনাদের সেই মানে সেই সাকসেসটা বা সেই কর্মটা আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। তা আপনারা ভাগ্যের তেমন একটা সাপোর্টিং পাচ্ছিলেন না। তা আমি এইটুকু বলতে পারি, জুন মাসের পর থেকে আপনাদের এই ভাগ্যের যে মানে বাধা ছিল, কর্মের যে বাধাগুলো ছিল, সেই বাধাগুলো কিন্তু মানে কেটে যাবে, ঠিক আছে? তা আপনাদের এই ভাগ্যের উন্নতি হবে জুন মাসের
পর থেকে আপনাদের কর্মের যে বাধাগুলো, যে স্ট্রাগেলগুলো ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আমি এইটুকু আপনাদের ভরসা দিতে পারি। আর সন্তান প্রাপ্তিতে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, হয়তো গর্ভে সন্তান আসছিল না, ঠিক আছে। কারুর ক্ষেত্রে হয়তো ওভারিতে ফ্যাট জমে যাওয়ার দরুন, বা সিস্টের সংক্রান্ত বিষয়ে মানে এক একজনের তো এক এক রকমের প্রবলেম তৈরি হয়। তাই এই সব এক একজনের নানাবিধ প্রবলেম তৈরি হওয়ার কারণে হয়তো সন্তান প্রাপ্তির ব্যাপারে আপনাদের একটা সমস্যা তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, জুন মাসের পর থেকে আপনাদের এই যে সন্তান প্রাপ্তির যে সমস্যাগুলো, জটিলতা তৈরি হয়েছিল, তা এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা আপনারা প্রিপেয়ার্ড হন। জুন মাসের পর থেকে আপনারা ট্রাই করুন। হ্যাঁ, তা সন্তান প্রাপ্তিতে আর আপনাদের তেমন একটা আর বাধা থাকছে না। আর এই 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 জুন মাসের থেকে দেখবেন, মানে আপনাদের এমনিতেই সেভিংসের জায়গাটা অতটা ভালো নেই। আপনারা যা ইনকাম করছেন তাই খরচ হয়ে যাচ্ছে। ইনকাম মানে আপনাদের আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স আমি বলবো অতটা ভালো নেই, ঠিক আছে। আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটি অতটা বেটার নেই। তা আমি একটা কথা বলতে পারি যে জুন মাসেও দেখবেন আপনাদের সঞ্চয়টা কম হবে, কিন্তু খরচটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। অর্থ খরচটা বেশি হবে। সেটা হয়তো ভূমি সংক্রান্ত বা কোনো ফ্ল্যাট বাড়ি, হ্যাঁ, কেনার ব্যাপারে, বা হয়তো আপনাদের হেলথের, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু সেই অর্থটা বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। আর কর্মদিক মানে কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি আমি বলি, যে আপনারা যারা মানে ধরুন যারা এখনও কর্ম পেয়ে ওঠেননি, হ্যাঁ, হয়তো আপনাদের মানে লাইফের একটা কেরিয়ারের জায়গা অতটা এখনও মানে একটা নির্দিষ্ট জায়গায় আপনারা সেটেলমেন্ট নিজেদেরকে করতে পারেননি। তা আপনারা ট্রাই করুন। আপনারা আস্তে আস্তে সেই কর্মের জায়গাটি অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে। আর যারা ধরুন এই সময় যারা বিজনেস করছেন বা সেলফ প্রফেশনে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, তা আমি একটা কথা বলতে পারি, যারা এই সময় নতুন কর্মের চেষ্টা করছেন, আপনারা প্রশাসনিক বা সামরিক বিভাগে বা গোয়েন্দা, ঠিক আছে, এই সব সেক্টরে যারা এই মুহূর্তে কর্মরত, আপনাদের কিন্তু এই সময় আপনাদের একটা সাকসেস, পদোন্নতি হবে। আর যারা মানে শিক্ষকতা করছেন, বা যারা মানে প্রাইভেট টিউটর আছেন, বা কোনো প্রাইভেট স্কুল বা কলেজে যারা পড়ানোর কাজবাজ করছেন, আপনাদের এই জুন মাসের পর থেকে আপনাদের কর্মের উন্নতিটা হবে, ঠিক আছে। আর যারা ধরুন গুরুবিদ্যা, ঠিক আছে, তারপরে ধরুন যারা দশকর্মা যেটা বলে, হ্যাঁ, এই ধরনের ব্যবসার মধ্যে যারা আছেন, বা যারা ধরুন বইয়ের দোকান, ঠিক আছে, প্রকাশক, এই সব জাতক জাতিকাদের কিন্তু এই পেশায় যারা আছেন, আপনাদের এই জুন মাসের পরে থেকে কিন্তু আপনাদের সাকসেসটা কিন্তু হবে। আর যারা ধরুন বিজনেস করছেন, হয়তো তরল জাতীয় বা লোহা বিল্ডার্সের এই সব মানে বিজনেস যারা করছেন, আপনাদের কিন্তু জুন মাসের পর থেকে কিছুটা ডেভেলপ করবে, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে অতটা বেটার আমি বলতে পারছি না, কিন্তু দিন যত এগোবে, মোটামুটি আপনাদের 4-5টা মাস আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। কারণ আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি আমি কাউকে দিতে পছন্দ করি না, ঠিক আছে। আপনারা মিলিয়ে দেখবেন, আমি যে প্রেডিকশানটি করছি, আপনারা জুন মাসেই দেখবেন আপনারা যে সমস্যার
মধ্যে আপনাদেরকে অবতীর্ণ হতে হবে, যে সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে, আমি যে সমস্যাগুলোর কথা বললাম, জুন মাসে আপনারা মিলিয়ে দেখবেন, নাই আমাকে জুলাই মাসেই নাই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি ভুল বললাম না সঠিক বললাম, ঠিক আছে? আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের একটু জটিলতা সমস্যা তৈরি হয়েছিল। ভালো সেরকম কমিউনিকেশান বা মনের মতন পাত্র বা পাত্রী খুঁজে হয়তো পাচ্ছিলেন না, কমিউনিকেশানটা অতটা বেটার হচ্ছিল না। তা আমি বলতে পারি জুন মাসের পর থেকে আপনাদের বিবাহের একটা যোগ তৈরি হবে। আপনারা প্রিপেয়ার্ড হন। হ্যাঁ, আগামী সামনের দিনে আপনারা একটা মনের মানুষ আশা করি পেয়ে যাবেন। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমি এখন কথা বলি, যে আপনাদের কিন্তু এই সময় পেট সংক্রান্ত, তারপরে মানে গাইনোকালি প্রবলেম, হাই প্রেশার, ঠিক আছে, তারপরে ধরুন জয়েন্ট পেইন, হ্যাঁ, আর্থ্রাইটিস, চোখ, হ্যাঁ, তারপরে আপনার দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে, হ্যাঁ, এইগুলো নিয়ে আপনাদের একটু সমস্যা থাকবে। কারুর কারুর ক্ষেত্রে একটু সুগারের মাত্রাটা একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আর আপনারা কিন্তু এই সময় একটু খাদ্যের ব্যাপারে একটু সচেতন হবেন, ঠিক আছে? কারণ আপনাদের কারুর কারুর ক্ষেত্রে ফুড পয়জনজনিত সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে দেখুন, কিছু কিছু জাতক জাতিকাদের মানে ধরুন পেট সংক্রান্তর ব্যাপারে কারুর কারুর ক্ষেত্রে দেখা গেছে যে আলসার টাইপের সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, কারুর কারুর ক্ষেত্রে, ঠিক আছে? তা আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। তা এই শরীর স্বাস্থ্য যে সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগছেন, এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আমি যদি বলি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো স্থাবর বা উত্তরাধিকার সূত্র থেকে বা কোনো লটারি হতে পারে, বা আপনারা হয়তো কোনো শেয়ার মার্কেটের থেকেও কিছু ফাটকা একটা অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এই প্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে। তা আমি মোটামুটি বললাম যে আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই সময় আপনাদের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বা হয়তো বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ব্যাপার নিয়ে আপনাদের একটু আইনি জটিলতা, হয়তো কিছু মামলা কেস হয়তো চলতে পারে। আবার কেউ কেউ হয়তো আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যেও কেউ জড়িয়ে যেতে পারেন। তা আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করবেন, ঠিক আছে? আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই মাসেও কিন্তু সমস্যাটা থাকবে। আর এই সময় আপনাদের দেখবেন জুন মাসের পর থেকে আপনাদের মানে 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 ইনকামের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, কিন্তু তার পাশাপাশি আপনাদের মানে খরচটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এই 4-5টা মাস কিন্তু আপনাদের একটু এই খরচের বৃদ্ধির পরিমাণটা অতটা কন্ট্রোলে রাখতে পারবেন না, ঠিক আছে? তারপরে আপনাদের সেভিংসের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তো এবার আমি বলি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ এই সময় আপনাদের একটু ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা আছে, ঠিক আছে? তা আপনারা যারা মানে গাড়ি ড্রাইভ করেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আমি একটা কথা আপনাদেরকে বলছি যে আপনারা এই সময় নিজের প্ল্যানিং, নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? কারুর কারুর ক্ষেত্রে
একটু গুপ্ত শত্রুও কিন্তু আপনাদের এই মুহূর্তে তৈরি হয়েছে। হয়তো কেউ কেউ বুঝতে পারছেন, আবার হয়তো কেউ কেউ বুঝতে পারছেন না। তা আপনারা মনের ভাবনা, মনের প্ল্যানিংটা কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, যারা ধরুন কম্পিটিটর চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন বা চেষ্টা করছেন, আপনারা ট্রাই করুন। মোটামুটি দেখবেন জুন মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি মানে আস্তে আস্তে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, আপনারা ট্রাই করুন। হ্যাঁ, হয়তো আপনারা অল্পের জন্য আপনারা সেই কর্মের জায়গাটিতে নিজেদেরকে মানে অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না। তা আমি এইটুকু বলতে পারি, জুন মাসের পর থেকে আপনাদের একটা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন। আপনারা ধীরে ধীরে কর্মের জায়গাটি আপনারা নিজেদেরকে একটা সেটেলমেন্ট করতে পারবেন। আর এই সময় বিশেষ করে মাতার সঙ্গে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের একটা মনোমালিন্য, হ্যাঁ, একটা মান অভিমান, এইগুলো কিন্তু একটু তৈরি হতে পারে। ঠিক আছে, তা আপনারা একটু মাতা পিতার হেলথের জায়গা আপনারা একটু টেক কেয়ার নেবেন। ঠিক আছে, মাতা পিতার ক্ষেত্রে একটু যত্নশীল হন। এবং আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় একটু হয়তো মানে টেম্পারমেন্ট, হ্যাঁ, মাথা গরমের এই টেন্ডেন্সিটা থাকবে। হয়তো অনেক সময় আবেগতাড়িত হয়ে হয়তো আপনারা অনেক সময় ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা যে কোনো প্ল্যানিং, যে কোনো কাজ মানে করার আগে আপনারা অনেকটা ভাবুন, চিন্তা করুন। হ্যাঁ, একটা সঠিক সলিউশন বের করে তারপরে আপনারা একটা কোনো কর্মের ক্ষেত্রে একটা ফাইনাল ডিসিশান নিতে যাবেন। হঠকারিতা সিদ্ধান্ত বা আবেগতাড়িত হয়ে যদি কোনো বড় কিছু ডিসিশান নিতে যান, তাহলে হয়তো সেখান থেকে আপনাদের একটা ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হবে। তা আমি একটা কথা বলি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা নিজেদের ওপরে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন। হ্যাঁ, ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন। সমস্যা মোটামুটি আপনাদের আরও মোটামুটি ওই যে বললাম 4-5টা মাস থাকবে, তারপরে দেখবেন আপনাদের লাইফ থেকে সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। এবার আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে যাদের নক্ষত্র বিশাখা নক্ষত্র, সেই সব জাতক জাতিকাদের কর্মের দিকটা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হবে। ঠিক আছে, আর প্রেম ভালোবাসার বা নতুন কোনো রিলেশান আপনাদের এই জুন মাসের পর থেকে দেখবেন একটা তৈরি হওয়ার সম্ভাবনা মানে হবে। হ্যাঁ, মানে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, আর আপনাদের মান সম্মান একটু বৃদ্ধি পাবে, কিন্তু আপনাদের এই সময় খরচের মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আর আপনারা যারা মানে শিক্ষকতার বা যারা পড়াশোনা মানে হয়তো যারা প্রাইভেট টিউটর আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সেলফ প্রফেশনের ক্ষেত্রে বা যারা মিডিয়া জগতে কাজ করছেন, আপনাদের কিন্তু ধীরে ধীরে সাফল্যতা আসবে। এবার আমি চলে যাব অনুরাধা নক্ষত্র। মানে আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানসিক অস্থিরতা, মানসিক চাপ, এই সময় আপনাদের মাথা গরমের একটা টেন্ডেন্সি দেখা যাবে, রাগ জেদ, হ্যাঁ, এই সময় একটু বৃদ্ধি পাবে। তা আপনারা হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। আর আপনারা এই সময় কিন্তু হঠকারিতা সিদ্ধান্ত নিতে গেলে বা আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশান আপনারা নিতে গেলে কিন্তু সেটি ভুল হওয়ার সম্ভাবনা মানে তৈরি হবে, মানে ভুল হবে।
আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, চোট আঘাত ঠিক আছে লাগতে পারে। আর যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, বা যারা ধরুন লেখালেখির কাছে বা অ্যাক্টিং বা সিঙ্গিং, হ্যাঁ ড্যান্সিং এর মধ্যে যারা আছেন, হ্যাঁ বা ভালো কেউ স্ক্রিপ্ট রাইটার, হ্যাঁ তা আপনাদের সাফল্যতা কিন্তু তৈরি হবে জুন মাসের পর থেকে। আর মাতা পিতার একটু হেলথের জায়গা নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের কাজের সুযোগ আসবে। হুম তো আর একটা কথা আমি বলি যে আপনাদের কিন্তু এই জুন মাসের পর থেকে দেখবেন, জুন মাসেই যে হবে আমি সেটা বলছি না, মানে জুন মাসের পর থেকে আপনাদের এই আকস্মিক প্রাপ্তির যোগটা তৈরি হবে। সেটি হয়তো আপনারা 5 মাস পরেও পেতে পারেন, কেউ হয়তো 8 মাস পরেও পেতে পারেন। হ্যাঁ মানে এই জুন মাসের পর থেকে আপনাদের এই একটা আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। কেউ হয়তো জুন মাসেও এই প্রাপ্তির থেকে যে আপনাদের একটা বেনিফিট আপনারা পাবেন, সেটা হয়তো কেউ জুন মাসেও পেতে পারে, কেউ জুলাই পেতে পারে, বা কেউ বছরের শেষের দিকেও পেতে পারে, ঠিক আছে? তা আপনারা কিন্তু পাবেন, একটু দেরি হলেও পাবেন। কিন্তু আপনাদের পাশাপাশি এই সময় দেখবেন আপনাদের একটু গুপ্ত শত্রুও কিন্তু তৈরি হবে। আর মাতা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এবং আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যে প্রেডিকশানটি করলাম, আপনাদের লাইফের সঙ্গে, আপনাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমার প্রেডিকশানটি কতটা ম্যাচ করলো বা করছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের হয়ে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর পরবর্তীতে আরও কোনো নেক্সট টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আপনারা নিজেদের প্রতি একটা আস্থা রাখুন, ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন, মাতা পিতাকে একটু সেবা করুন। আশা করি আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরে আপনাদের সঙ্গে অনেক কথা হবে। পরবর্তী সময় নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব, অনেক গল্প হবে, কথা হবে। তাহলে আজ আসি, জয় মা তারা।